এখানে তো আমরা আবার অনেক চ্যালেঞ্জ, আপনার আমাদেরকে পছন্দ করে না, চলে যান, এই সেই বলছে। তা এর মধ্যে আমরা চেষ্টা করছি যে ইসে করতে কিছুটা। আমাদের ইস্যু হলো আমি আজকের দিকে আপনি ইউজ গেট দ্য রিভাইজ বাজেটের নাম্বারগুলো তখন স্পেসিফিক আপনারা কতগুলো অ্যাকশন দেখবেন। আমি বিশেষ করে আমার মেইন হলো ইকোনমিক ফাইন্যান্সিয়াল সেক্টরকে রিফর্ম করা। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। মেইন উদ্দেশ্য ছিল আমার ভ্যাটের যে কতগুলো এক্সামিশন থেকে বেরিয়ে আসা, কারণ বহু রকম এক্সামিশন আছে দিনের পর দিন। আমি সেটা থেকে এগুলো আর এনকারেজ করলাম। এর মধ্যে হয়তো দুইটা পণ্য কিছুটা এফেক্ট হয়েছে, লোকজনের কিছুটা কষ্ট হয়েছে। স্যার, আপনি বলছিলেন মূল্যস্ফীতি লিগ্যাসি প্রবলেম, এক জায়গায় আপনি বলেছেন 6 মাস আপনাদের হয়েছে মূল্যস্ফীতিতে একটা 10-এর ঘর থেকে স্ট্যান্ডার্ড পর্যায়ে আনতে। আমরা স্ট্যান্ডার্ড আপনি বলেন স্যার 4 অর্থনীতির ভাষা, আমি যদি ভুল না করি 4-5 স্যার, মানে একটা সহনীয় জায়গায় আসলে স্যার কতদিন লাগবে? আমরা আর 2-3 মাস হবে, আরো 2-3 মাস। কারণ আমি বলি যে কোনো ইন্ডেক্স যখন উঠতে থাকে ওটাকে আনলে কোনো ডিজাস্টার হ্যাপেন না করে, যেমন শেয়ার মার্কেট হরদর করে উঠছে, চুরিদারের পর একটা তারে নেমে গেছে। কিন্তু মূল্যস্ফীতি তো উঠেছে ডিফারেন্ট কারণ আছে, বিভিন্ন কারণে তো উঠেছে। আপনার টাকা সরবরাহ হয়েছে, হাতে টাকা ছিল, তারপর সাপ্লাই চেন টানা ওটা নামিয়ে আনতে জোর করতে না ওই অ্যাড্রেস করতে হবে। সাথে সাথে কিন্তু ব্যাপারে শুধু ইকোনমিক রিজন না, সাপ্লাই সাইডও না, মনিটারি পলিসিও না, আবার আমার সরবরাহ ছাড়া কতগুলো ওভারঅল কন্ট্যাক্টের মূল্যস্ফীতিটা কমানো। যারা লস করেছে তাদের থেকে সিম্পলি ডেফিনেটলি 30-40 টাকা লস করে, কিন্তু সেটা 20 এই নতুন চেয়ারম্যানের কাণ্ড না। ওই যে আগে যাদেরকে দেখেছেন যেসব চেয়ারম্যান যারা যেভাবে টাকা নিয়েছে, সুকুক ব্যান্ডের এসেতে 3000 কোটি টাকা নিয়ে চলে গেছে। তো এইগুলো করলে তো ওরা তো অনেকে মিউচুয়াল ফান্ডে অবশ্য করে। কারণ আপনি কি মনে করেন আগে এখন ওখানে ওদেরকে সবাই আমরা চেষ্টা করবো, অর্থাৎ তারা যার দিকে দেখবে এবং তাদের স্বার্থের দিকে সেটা ডেফিনেটলি তারা করবে। সব ব্যাংক থেকে অর্থ চলে গেছে আপনার। কেন ইমাজিন কোনো পৃথিবীর দেশে এরকম হয়েছে যে ব্যাংকের ডিপোজিটের টাকা সহ চলে গেছে, এটা ডাইরেক্টরদের টাকা নিয়ে যায়, এটা দিয়ে যায়, এর টাকাই তো না হবে। তো এই টাকাগুলো আমরা দিচ্ছি, বাজে দিচ্ছি। এখন আমরা সাথে কথা বলেছি কীভাবে স্পেশাল ফান্ড করে সিএসএফকে দেওয়া যায়, অন্যতে দেওয়া যায়। সাথে সাথে আমরা চেষ্টা করছি অন্য মানে কারণটা হলো আমাদের জানুয়ারি ফেব্রুয়ারি মার্চে রোজার সময় আমাদের ক্রাইসিসটা রোজার সময় কিন্তু আমরা মেজর একটা কথা লাগছে, সেটা কিন্তু ফলটা এপ্রিল মে দিকে বা আমরা একটা আজকে এপ্রিল পর্যন্ত ফেব্রুয়ারি মার্চে কোনো কিছু পণ্য আমরা এসে দেবো না। এই জন্য দাঁড়কে চাল, ডাল, সার এবং এটা যে অ্যাকশনটা নেব তখন আমরা কিছুটা হয়তো ইম্প্যাক্টটা আসবে। সেটা সেন্ট্রাল ব্যাংকের থেকেও আসছে যে আমরা তো কিছুটা আমরা মডারেটিং আমরা জুন মাসে গেলে হয়তো আমরা আইডিয়াল সিচুয়েশন যদি 6-7 মাসে যেতে পারি এটা বেটার হয়। অনেকে আমরা শ্রীলঙ্কার সাথে তুলনা করে টকশোতে আমি দেখি বহু কিছু। শ্রীলঙ্কা আর বাংলাদেশ এক না। শ্রীলঙ্কার ইকোনমিক ডিজাস্টার ওয়াজ নট দ্যাট বিগ। মেইন জিনিস বাংলাদেশের অবস্থাতে শ্রীলঙ্কা আর খুঁজেই পেতাম না। যখন আমরা ইনহেরিট করেছি না, এখন যে ব্যাংকিং অবস্থা যে অবস্থা কী করে এখন হয়তো 12টা ব্যাংক ফাংশনালি ইফেক্টিভ, আর বাকিগুলো ব্যাংকে যে 60টা ব্যাংকের মধ্যে বাকিগুলো তো খুঁড়ি করে। এটা কোনো দেশে হয়েছে কোনো 1/3 ব্যাংক কাজ করে না, এবং 1/3 ব্যাংকের লোকজনের এসে যাও। শ্রীলঙ্কাটা লিটল বিট ইজিয়ার। না, শ্রীলঙ্কা এক্সাম্পল এই ইনফ্লেশন কমিউনিটি আপ টু যেটা দেশ, তার মধ্যে জিনিসপত্র আর শ্রীলঙ্কাটা কোনো ইসে ছিল না, কনফ্লিক্ট ছিল না। ওরা তো মোটামুটি পলিটিক্যালি যে আসে থাকে ওদের মধ্যে একটা এগ্রিমেন্ট তো যেই গভর্নমেন্টে আসছে তাদের সাপোর্ট। এই কারণে আমরা আবার অনেক চ্যালেঞ্জ, আপনার আমাদেরকে পছন্দ করে না, চলে যান, এই সেই বলছে। তা এর মধ্যে আমরা চেষ্টা করছি যে ইসে করতে কিছুটা। আমাদের ইস্যু হলো আমি আজকের দিকে আপনি ইউজ গেট দ্য রিভাইজ বাজেটের নাম্বারগুলো তখন স্পেসিফিক আপনারা কতগুলো অ্যাকশন দেখবেন। আমি বিশেষ করে আমার মেইন হলো ইকোনমিক ফাইন্যান্সিয়াল সেক্টর।